আচ্ছা, সব দিন কি মানুষের সমান যায়? তোমরাই বলো তো। আজ ছিল হেলথ সেন্টারে আমার 4 চেক আপ। ওপর থেকে মায়ের বাড়ি থাকা সত্ত্বেও আমাকে সারাদিনটা একাই কাটাতে হলো। একা একা কেন কাটালাম দাঁড়াও দাঁড়াও, সবটাই তোমাদের বলবো। সো হ্যালো গাইস, আমি ভূমিতা। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। আজ কিন্তু সকাল সকাল মারা বেরিয়ে পড়েছিল গ্রামের বাড়ির উদ্দেশ্যে। ওখানে কিছু কাজ ছিল জন্যে, তবে ওরা আস্তে আস্তে কিন্তু বিকেল হয়ে যাবে, তাই আর কি সারাদিনটা আমাকে একাই থাকতে হবে। আর আমিও কিন্তু সকাল সকাল উঠে গেছিলাম আর মেয়েকে স্কুলেও পাঠিয়ে দিয়েছি। তারপর চলে এসেছি রান্না করতে, কারণ আজকে রান্নাটা তাড়াতাড়ি করেই আমাকে শেষ করতে হবে, কারণ আমার আজকে 4 চেক আপ আছে, সেখানে যেতে হবে। আবার আমার চেক আপের সঙ্গে সঙ্গে মেয়ের তেল খাওয়ানোও আছে। মারা যেহেতু বিকেলেই চলে আসবে, তবে আমি রান্নাটা বেশি করেই করছিলাম একবারে রাতের জন্য। আজ আমি রান্না করছি সয়াবিন আর মিশালো ঘন্ট। আমি কিন্তু দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছিলাম, আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে। হেলথ সেন্টারে কিন্তু আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে, কারণ যে দাদাটা স্কুলে নিয়ে যায় মেয়েকে, ওই দাদাকে বলেছিলাম হেলথ সেন্টারে নামিয়ে দিতে, কারণ একবারে তেল খাইয়ে তাকে বাড়ি নিয়ে আসবো। তারপর আমি এখানে তরকারিতে জল দিয়ে দিয়েছি, আর যতক্ষণে তরকারিটা ফুটবে ততক্ষণ আমি এখানে কিছু বাসন জমেছিল সেগুলো মেজে নিচ্ছিলাম ধীরে ধীরে। বাসন মাজতে মাজতে আমার কিন্তু এদিকে তরকারিটাও হয়ে গেছিলো, সেজন্য আমি তাড়াতাড়ি এসে তরকারিটা নামিয়ে নিয়েছি। তারপর রান্নাবান্না কমপ্লিট করে কিন্তু আমি একবারে চলে গেছিলাম স্নান করতে। স্নান করার পরেও কিন্তু এত পরিমাণ গরম লাগছিল, ঘরে এসে দেখি কারেন্টই নেই, তো কি করব, ওই অবস্থায় রেডি হয়ে নিয়েছি। তারপর কিন্তু খাওয়া দাওয়াটা আমি কমপ্লিট করে নিয়েছি, আর ঘরে এসে সমস্ত কাগজপত্র রেডি করে নিয়েছি। প্রায় অনেকটাই লেট হয়ে গেছিলো, ওই জন্য আমি তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম সেন্টার যাওয়ার জন্য। আমি যেখানে থাকি এখান থেকে কিন্তু হেলথ সেন্টার খুব একটা দূরে না, ওই হেঁটে যেতে 5 মিনিট মতো লাগে। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু হেলথ সেন্টারে পৌঁছেই গেছিলাম। আমার চেক আপ কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো। চেক আপ করার পর কিন্তু আমি মেয়ের জন্য বসে বসে অপেক্ষা করছিলাম। আজ কিন্তু মেয়ের স্কুল অনেকটাই লেট করে ছুটি দিয়েছিল। প্রায় 10 মিনিট পর্যন্ত বসে থাকার পর কিন্তু মেয়ে চলে এসেছে। মেয়ে কিন্তু এসে সোজা সেন্টার ঘুরে দেখছে। তারপর কিন্তু ওকে তেল খাইয়ে দেওয়া হয়েছে, তবে তেল খাওয়ানোর পর ওর মুখে কিন্তু কোনো রিয়েকশনই নেই। এখন কিন্তু আমরা বাড়ি চলে যাচ্ছি, আর মানুষের প্রতিটা দিন কিন্তু সমান হয় না। আজ যেরকম তাড়াহুড়োর মধ্যে দিয়ে দিনটা কেটে গেল, তো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই বাই।